আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছেন? মই তোমাগুলো দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। এই যে দেখবেন আছে একটা হাঁস, এই হাঁসটা আসলে কি জানেন, এটা মোর মাও দিছে। আর মোর মাও যেহেতু বাসার মধ্যে হাঁস মানে লালন পালন করে, এখন তোমার ভাবির জন্য, তোমার ভাবি এবং মই হাঁস খুবই খাবার পছন্দ করি, সেজন্য মোর মা হাঁসটা পাড়ে দিছে যে এখানে তোমরা দুইজনে স্বামী স্ত্রী খান। কিন্তু দেখো এই হাঁসটা যে আমি পরিষ্কার করবে লাইছং, মোর পাশে দেখো মোর বেটি গুণ আছে না, ওরে বাপরে বাপ, এই যে কত আনন্দে আছে, কিন্তু বারে বারে দেখো হাঁসটার মধ্যে থাবড়া বানাইছে, মুখ বুঝবে না, আব্বু আব্বু আমাকে দেখ একটু খাই। আসা তোমরা গুলো খন্ত ওই কি ছোট বাচ্চা কাছে হাসি খাবার পায়, দেখো কিভাবে মুখ জ্বরে ধরবে নিছে, মানে ওই আনন্দের আর কোনো সীমা নাই। এখন পরপর যায় এই জায়গায় ভাত দেওয়া আছে, তো ভাত খায় আবার হাসিয়া মানে সঙ্গে পরে মুই বুঝবে না, আরে মা তুই কি আর এই কাছে হাসি আর খাবার পাবো, তুই তো খাবার পানো না, তুই দূরে দূরে যা। ওই কোনো অবস্থাতে বুঝবে না। এখন উইয়ের কথা হচ্ছে মুই কে উইয়াক দেখ না। এখন দেখো হাঁসকোনা কিন্তু পরিষ্কার করা শেষ করি, এখন হাঁসকোনা তোমার ভাবি কিন্তু পুরি দিছে। এখন মুই পূর্বে যা যদি মাংস পুরি ফেলাম, এই জন্য তোমার ভাবি কয় যে তুমি তো পাবা না, আমাকে দাও, আমি হাঁসকোনা পুরি নিয়েছি। এখন তোমার ভাবি হাঁসকোনা দাও পুরি নিয়ে আসছে। তোমার ভাবে হাঁসকোনা পুড়িয়ে নিয়ে আসিয়া এখন মুখ কি করে জানেন যে দেখো আমি হাঁসকোনা পুড়িয়ে নিয়ে আসছি, এখন তুমি সুন্দর করিয়া মানে হাঁসটা আমাকে কাটি দাও। এখন মুই যে হাঁসকোনা কাটাইম, এখন তোমরা গুলো কন্তন এই যে আমার 2 মাস ছাড়া জব দেখি মুই হাঁসগুলো কাটবে পাং। তো তোমার ভাবি মুখ আর একটা কথা কয় কি জানেন যে এই যে বিড়ালগুলো যে আসবে লাগছে, এখন না তুমি তো পারো যে বিড়ালগুলোকে একটু আদর করতে। এখন মুই তোমার ভাবি কং আচ্ছা মুই হাঁস কাটিম না, এখন বিড়ালগুলোকে আদর করিম, তোমার গুলো কন্ত। এখন মুই যে এই যে হাড্ডিগুলো কাটপেন এই হাঁসকোনা হচ্ছে দেখা যায় ছোট কোনো হাঁস, মনে হয় এই হাফ কেজির মতো মাংস হবে। এখন এই হাঁসকোনার বয়স হচ্ছে সেই পাখি গেছে, এখন বয়স মানে কিটকিটে বয়স। এখন মুই মনে মনে কমানেছ তোমার ভাবি যে আসলে দেখো তোমার শাশুড়ি মানে কি মোর মাও যে হাঁসকোনা দিছে, আসলে হাঁসকোনা কি দেখে নাই যে হাঁসের গায়ে মানে কোনো চেহারাই নাই, এই চেহারা এলা হাঁসকোনা যে হামাক দিছে, আমার দুজনে খামো না, এমাকে খামো। দেখো এমরা কিন্তু কাঁচা এখন খোবাজ মানে মুখরা দেবে নাছে, কিন্তু এমরা কিন্তু কখনো কাঁচায় মাংস খায় না, তারপরে মুখ দিয়ে সঙ্গে বানাইছে, মানে এমরা মুখ বুঝবে নাছে যে তোমরা কি যখন পাক করিয়া খাবেন আমাক কি দিবেন নন। তো মুই তোমাগুলো কং এমাক কিন্তু আমরা মাংস না দিয়ে খাই না। এখন এই অবস্থায় দেখো মোর কিন্তু মাংস গোনা কোটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এই হাড্ডিগুলো কাটতে পাও না। এখন মুই দাঁত কামড়ে টামড়ে উরি বাপরে বাপ, একেবারে জীবন যৌবন শোক শেষ করে কিন্তু হাড্ডিগুলো কাট পেলেছো। এখন তোমার ভাবি কবালেছে তুমি এত কষ্ট করিয়া যে ইয়াগুলো হাড্ডিগুলো যে কাট পেলেছো, থাক দরকার নেই, আমি এখন কাটবো। এখন মুই তোমার ভাবি কমানেছ ও এতক্ষণ কাটলাম তখন তো তুমি কও। এখন দেখো এই যে গিলেটা পরিষ্কার ওরে বাপ, ওরে বাপরে বাপ, দেখো এই গিলেকোনা পরিষ্কার করে ধরিয়া মোর বমি বার বানাচ্ছে। এখন কি আর করবো কন, এই গিলেকোনা পরিষ্কার করতে মোর বমি বাড়ায় কোনো সমস্যা নেই, কিন্তু খাবার সমাজে গিলেকোনা কত মজা কত টেস্ট তোমাগুলো আমি বলি বুঝে পারো। এর আগে তো মুই তোমাগুলো কোচিং যে হাঁস এবং মুরগির সবথেকে মোর প্রিয় খাবার যেটা সেটা হচ্ছে কি এই গিলেকোনা আর মাথা কোনা। এখন দূর রাগ করি থুনু তো যা আর পাবার নং। এখন তোমাগুলো তো দেখলেন সেই দিকে যে আমরা মাও বেটি এই যে মানে কাঁচা মাংসগুলি এখন নাড়াচাড়াগুলি, সেই জন্য এই বাচ্চাগুলোর গায়ে তেন রক্ত পড়ছে। এখন যে এখন তোমার ভাবি কবালেছে বাচ্চাটাকে এখানে গোসল করে দাও, সেই জন্য এখানে গোসল করার জন্য ধরিয়েছ। যে গোসল করে দিন, এখন গোসল করে মোর হাতটা তুমি ফাটে ফেলাইছে। তোমার ভাবি বলছে যেহেতু ঠান্ডার দিন বেশিক্ষণ ঠান্ডা পানি দিয়ে গোসল করার দরকার নেই, এখন সুন্দর করিয়া এখন পরিষ্কার করতে। এখন তোমার পাশের মধ্যে ছিল তোমার ভাবির একটা ওন্না, এখন তোমার ভাবি কোনো সেই ওন্নাটা নিয়ে আয়, এই যে ওন্নাকোনা দেহ মোর এখন হাত কিন্তু ফাটে ফেলেছে ওই। এখন সেই হাতকোনা ফাটে কি করে করো কোনো সমস্যা নেই। এখন দেখো সেই ওন্নাকোনা দিয়ে ইয়ে কি সুন্দর করে মুই গা পরিষ্কার করতে পারছি, এই কিন্তু চুপ করে মা করে মেনেছে। এখন দেখো ওরে বাপরে বাপ, এখন নিষ্পাপ ওই মানে এর মতো নিষ্পাপ আর দুনিয়াত কাইও নাই। তো ঠিক আছে, তোমাগুলোর কাছে আজকের এই ভিডিওখানে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।